সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। সিলেটে কিডনি হাসপাতাল গতকাল উদ্বোধন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। তিনি তার বক্তব্যে বলেন, বেশ কয়েকজন আলোকিত ও উদ্যোগী মানুষ মানব সেবা করার মন মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছেন। সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠান মানুষের সেবায় রোল মডেল হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া। সিলেট মহানগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে গতকাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা সিলেট কিডনি ফাউন্ডেশনের হাসপাতালের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল অবসর এম এ সালাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলে তিনি জানান। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় সিএসি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কি না সময় আসলে দেখা যাবে। সিএসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, চা শ্রমিক জনগোষ্ঠী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অবাধে লুটপাট করে চা শিল্পকে ধ্বংস করে দিয়েছে। এখনো অনেক বাগান বন্ধ। যেসব বাগান চালু আছে এবং সব বাগানের শ্রমিকরা ঠিকমতো মজুরি রেশন পাচ্ছে না এবং চিকিৎসা, বাসস্থান, শিক্ষা থেকেও বঞ্চিত। তারা তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি। এখন সময় এসেছে সব ধরনের বৈষম্যের অবসান করতে সরকারকে এগিয়ে আসতে হবে এবং সকল অনিয়ম দুর্নীতি তদন্ত করে এই শিল্পকে জুলুমকারীদের কবল থেকে রক্ষা করে চায়ের হারানো গৌরব পুনরায় প্রতিষ্ঠা করে চাকে রপ্তানিমুখী করে গড়ে তুলতে হবে। তিনি আজ দুপুরে উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগান শেরপুরের কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে এই মেলা শুরু হয়। মেলা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মৎস্য ক্রেতা বিক্রেতা ইতিমধ্যে মেলায় এসেছেন। 209 বছরের ঐতিহ্যবাহী এই মেলায় দেশের বড় বড় হাওরের কোটি কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। প্রতি বছর পৌষ সংক্রান্তির 2 দিন আগে থেকে এই মেলা শুরু হয়। মেলায় আগত ক্রেতা বিক্রেতা ও দর্শকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেলায় 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর বিশেষ টহল সহ সাদা পোশাকধারী গোয়েন্দাও নিয়োজিত রয়েছেন। আগামী মঙ্গলবার ভোর রাতে এই মেলা শেষ হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গতকাল কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনকিলাব ফোরাম এর আয়োজন করে। এতে 354 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 223 জন ছেলে ও 131 জন মেয়ে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কোরআন অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর আজকের প্রথম খেলায় সিলেট স্ট্রাইকার ব্যাট করতে নির্ধারিত 20 ওভারে 183 রান করে। জবাবে খুলনা টাইগার্স শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 57 রান করে। দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যে 7টায় ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহীর মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে 5টা 23। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ।